Hi everyone, this is Hassan and welcome to my channel. আজকে আমরা ক্লাস 10 এর সার্কেল চ্যাপ্টার যেটা আছে বৃত্ত ওই চ্যাপ্টারের কিছু কোয়েশ্চন নিয়ে আলোচনা করব যেগুলা এমসিকিউ। তো আই থিঙ্ক 20 কোয়েশ্চন হবে, 20টা কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি আরম্ভ করি তাহলে প্রথম কোয়েশ্চন, এ টেনজেন্ট টু এ সার্কেল টাচ ইন ইট এট একটি বৃত্তের স্পর্শক এটিকে স্পর্শ করে। অপশন এ 2 পয়েন্ট, বি 1 পয়েন্ট, সি 3 পয়েন্ট, ডি নান। তো যদি আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করি আর তার যদি একটা স্পর্শক এইভাবে অঙ্কন করি তাহলে আমরা পাই ওই বৃত্তের স্পর্শক যেটা ওইটা বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করে। তাহলে অপশন নাম্বার বি যেটা আছে ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, the point where a tangent touch a circle is called। যে বিন্দুতে একটি স্পর্শক একটি বৃত্তকে স্পর্শ করে তাহাকে বলা হয়। তো আমরা একটা সার্কুলের বৃত্তকে স্পর্শ করে ওই যেখানে স্পর্শ করেছে আমরা এটাকে স্পর্শ বিন্দু বলি। তো এ অপশন মিড পয়েন্ট, বি অপশন পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সি অপশন পয়েন্ট অফ টেনজেন্সি, ডি সেন্টার। তো আমরা পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলি যোগাযোগের স্থান, বা এটাকে আমরা স্পর্শ বিন্দু বলি, বা অপশন বি যেটা আছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, a line intersecting a circle in 2 points is called। একটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদকারী রেখাকে বলা হয় এ chord, বি টেনজেন্ট, সি সেকেন্ড, ডি ডায়ামিটার। তো কোয়েশ্চন নাম্বার 3 আমরা সি অপশন যেটা আছে সেকেন্ড বা বিচ্ছেদ, বা আমরা যেটাকে বিচ্ছেদ নয় এটাকে ছেদক বলা হয়, ওই ছেদক অপশন বা সেকেন্ড অপশন যেটা আছে ওইটা কারেক্ট আনসার সি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, the tangent at any point of circle is dash to the radius through the point of contact। বৃত্তের যে কোনো বিন্দুর স্পর্শ বিন্দু দিয়ে ব্যাসার্ধের ড্যাশ হয়। অপশন এ প্যারালাল, বি ইকুয়াল, সি পারপেন্ডিকুলার, ডি ট্যানজেন্ট। সো সি অপশন যেটা আছে পারপেন্ডিকুলার বা লম্ব ওইটা কারেক্ট। বৃত্তের যে কোনো বিন্দুর স্পর্শ বিন্দু দিয়ে ওই একটা আমাদের বৃত্ত আছে বা সার্কুল আছে যদি হয় তাহলে ওই ব্যাসার্ধ এটা এখানে 90 ডিগ্রি, এটা হইল কি একটা আর একটার উপরে লম্ব। আমরা উপপাদ্যা হইল কি 10.1 যেটা আছে ওইটায় ওই প্রমাণটা করি। তো নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, from an external point the number of tangent to a circle is। একটি বাহ্যিক বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শক সংখ্যা হলো। তো এখানে যদি একটা বিন্দু থাকে, এখানে একটা সার্কুল, তাহলে আমরা এখানে স্পর্শক মাত্র দুইটি অঙ্কন করতে পারি। তো বি অপশন 2 যেটা আছে ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, if a tangent is drawn to a circle with radius 7 cm from a point at a distance of 25 cm from the center, the length of the tangent is। যদি কেন্দ্রতে 25 সেন্টিমিটার দূরত্বে অবস্থান একটা 7 মিটার ব্যাসার্ধের বৃত্তে একটি স্পর্শক টানা হয় তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে। তো এখানে বৃত্ত ওই আমার একটা বিন্দু আছে যেটি কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। তাহলে আমরা ওই যে ওখানে যে আমাদের বাহু আছে ওইটার আমরা ডিস্টেন্স বার করব। তাহলে আমরা পাইথাগোরাসের সূত্র মতে আমরা পাই 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার দ্যাট ইজ 570, 25 স্কোয়ার দ্যাট ইজ 625
মাইনাস আমাদের 7 স্কোয়ার দ্যাট ইজ 49। সো আমরা পাই 576। 576কে যদি রুট থেকে বাহির করি তাহলে 24 অপশন যেটা আছে ওইটা কারেক্ট হবে। তো এ নাম্বার অপশন যেটা ওইটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, দ্য টেনজেন্ট ড্র ফ্রম এন এক্সটার্নাল পয়েন্ট টু এ সার্কুলার। একটি বাহ্যিক বিন্দু থেকে একটি বৃত্তের টানা স্পর্শকগুলো হলো। তা আমরা জানি একটা বিন্দু থেকে যদি আমরা একটি সার্কুলের উপর দুইটা স্পর্শক অঙ্কন করি তাহলে দুইটা সর্বদা সমান হয়। তো অলওয়েজ ইকুয়াল, বি অপশন যেটা আছে ওইটা কারেক্ট হবে বা সর্বদা সমান। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড টেনজেন্ট এট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ। স্পর্শবিন্দুতে ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ হলো। তো আমরা এটা আগে বলে নিয়েছি যে একটা সার্কুলের যে বিন্দুতে স্পর্শ করে আর স্পর্শবিন্দু দ্যাট ইজ এইটা, তাহলে এখানে কোণ যেইটা হয় বা অ্যাঙ্গেল যেইটা হয় এটা 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল হয়। সো ডি অপশন 90 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট question number 9, if two tangents are drawn to a circle from an external point P touches the circle at A and B, then angle APB is। যদি A এবং B বৃত্ত স্পর্শকারী একটা বস্তু বিন্দু P থেকে দুটি স্পর্শক একটি বৃত্তে টানা হয় তাহলে অ্যাঙ্গেল APB হলো। তো এখানে একটি বৃত্ত দিয়ে আমরা নেই P বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করি এ এবং বি ওখানে পি বিন্দু, তাহলে আমাকে বলছে এ পি বি ওইটার ভ্যালু। তো আমরা জানি এখানে যে কোণ উৎপন্ন হবে এবং এখানে যে কোণ উৎপন্ন হবে দুইটা 90 প্লাস 90 দ্যাট ইজ 180। সো আমার যদি 60টা কোণে মিলাইয়া 4টি কোণে 360 হয় তাহলে এই দুইটি কোণে আমার 180 হয়ে গেল, তাহলে বাকি থাকলো 180। তো 180 থেকে যদি আমি অ্যাঙ্গেল এ ও বি কে মাইনাস করে নেই তাহলে আমরা এ পি বির ভ্যালু পেয়ে যাই। তাহলে ডি অপশন 180 মাইনাস অ্যাঙ্গেল এ ও বি এটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, ইফ এ সার্কেল টাচেস all the side of quadrilateral then the sum of opposite side is। যদি একটি বৃত্ত একটি চতুর্ভুজের সমস্ত বাহু স্পর্শ করে তাহলে এর বিপরীত বাহুর সমষ্টি হলো সমান। সো ইকুয়াল, এ অপশন যেটা আছে ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, the length of the tangent from a point 10 cm away from the center of a circle of radius 6 cm। 6 cm ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে 10 cm দূরে অবস্থিত একটি বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য হলো। এভাবে অঙ্ক আমরা একটা আগে করে নিয়েছি, তাহলে এ অপশন 8 cm এটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, the tangent to a circle can be drawn such that it is parallel to। একটি বৃত্তের ট্যানজেন্ট এমনভাবে আঁকা যেতে পারে যে এটি নিম্নলিখিত গুলির সমান্তরাল হয়। তো কোয়েশ্চন নাম্বার 12, তো এখানে একটি বৃত্তের ট্যানজেন্ট এমনভাবে আঁকা যেতে পারে যে এটি নিম্নলিখিতগুলির সমান্তরাল হয়। রেডিয়াস, অ্যানাদার ট্যানজেন্ট, চর্ড, সেকেন্ড। তো কোয়েশ্চন নাম্বার 12 এর কারেক্ট আনসার হলো, সো এখানে কারেক্ট আনসার হবে বি, অ্যানাদার ট্যানজেন্টের সমান্তরাল হবে। এখানে যদি একটা বৃত্ত হয় তাহলে এই আমাদের একটা ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্ট আর একটা যদি আমরা এখানে ট্যানজেন্ট অঙ্কন করি তাহলে ওই দুইটা সমান্তরাল হবে। সো অ্যানাদার ট্যানজেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। Next question 13, the tangent and a secant are drawn from an external point if the secant cuts the circle at point A and B then।
স্পর্শক এবং একটি বিচ্ছেদক দ্যাট ইজ ছেদক একটি বহিস্থ বিন্দু থেকে আঁকা হয়। যদি বিচ্ছেদকটি এ এবং বি বিন্দুতে বৃত্তটিকে কেটে দেয় তাহলে অপশন এ পিটি স্কোয়ার ইকুয়াল টু পি এ ইন্টু পিবি, পিটি ইকুয়াল টু পি এ প্লাস সিবি, পিটি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস পিবি, পিটি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। সো এখানে এ অপশন যেটা আছে ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14। Two circles intersect each other at 2 points. The common tangent drawn to both circles are দুটি বৃত্ত পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করে। উভয় বৃত্তের সাথে টানা সাধারণ স্পর্শকগুলো হলো আনসার ডি যেটা আছে 4 ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15। The distance between the center of two circles is 13 cm. Their radius are 5 cm and 12 in the circle. তারপর যদি বৃত্তের কেন্দ্রের দূরত্ব 13 সেন্টিমিটার, তাদের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, তারপর বৃত্তগুলি। সো কোয়েশ্চন নাম্বার 15। সো টাচ এক্সটার্নালি অপশন যেটা আছে বি, মানে বি বাহিরের দিকে স্পর্শ করে, ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16। দ্য টেনজেন্ট এট এনি পয়েন্ট অফ এ সার্কুল অ্যান্ড দ্য রেডিয়াস থ্রু দ্যাট পয়েন্ট আর অলওয়েজ। বৃত্তের যে কোনো বিন্দুর স্পর্শক এবং সেই বিন্দুর মধ্য দিয়ে ব্যাসার্ধ যে কোনো বিন্দুর স্পর্শক এবং সেই বিন্দুর মধ্য দিয়ে ব্যাসার্ধ সর্বদা। কোয়েশ্চন নাম্বার 16 এটা পারপেন্ডিকুলার মানে লম্ব হয়। সো ওইখানে একটা বৃত্ত এই স্পর্শক, এখানে যদি আমরা একটা ব্যাসার্ধ অঙ্কন করি, এটা একটা আর একটার লগে সবসময় সর্বদা লম্ব হয়, পারপেন্ডিকুলার হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17। এ লাইন দ্যাট টাচ এ সার্কুল অ্যান্ড পাসেস থ্রু ইটস সেন্টার। যে রেখাটি একটি বৃত্তকে স্পর্শ করে এবং তার কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহাকে বলা হয় টেনজেন্ট, ডায়ামিটার, চর্ড, সেকেন্ড। তো এখানে আমরা এটাকে ডায়ামিটার বলি, যেটা বৃত্তের কেন্দ্রে দিয়ে যায় এইটাকে। তাহলে নেক্সট কোয়েশ্চন 18। এ সার্কুল ক্যান হ্যাভ হাউ মেনি প্যারালাল টেনজেন্ট। একটি বৃত্তের কতগুলি সমান্তরাল স্পর্শক থাকতে পারে। সো এখানে দুই অপশন যেটা আছে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19। The pair of tangent draw from an external point to a circular inclined to each other at 60 degree. If the radius of the circle is 6 cm, the distance of the external point from the center. তো এটা তুমি তাই ওটা অঙ্ক কষে নিবে। তাহলে কোয়েশ্চন নাম্বার 19 অপশন 12 যেটা আছে ওইটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20। The locus of the point of contact of tangent draw from external point on a fixed circle is। একটি স্থির বৃত্তের বাইরের বিন্দু থেকে টানা স্পর্শকগুলোর স্পর্শবিন্দুর অবস্থান হলো সার্কুলে। স্পর্শবিন্দুর অবস্থান কোথায় হবে? তো এখানে সার্কুল অপশন যেটা আছে এ ওইটা কারেক্ট হবে। তো আজকে আমরা বৃত্ত চ্যাপ্টারের 20 MCQ করে নিলাম। তাহলে আমরা নেক্সট ভিডিওতে যে চ্যাপ্টার নাম্বার 7 যেটা আছে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, ওইটার MCQ করে নেব। ধন্যবাদ।